2 দিন আগে রিয়েলমি 15 সিরিজে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম, তাতে কিন্তু তোমরা খুব ভালো রেসপন্স করেছো, এখনও সেই ভিডিওটা চলছে। আর আজকে আমি রিয়েলমি 15 সিরিজের আরও নতুন কিছু আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো বেশি কিছু বলবো না, ডাইরেক্ট একদম মেন টপিকে চলে যাবো। রিয়েলমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু 15 সিরিজের অনেক কিছু আপডেট দিয়েছে, যেমন এআই এডিট জিনি। বেসিক্যালি বিষয়টা হচ্ছে, তুমি কোনো ফটোজের মধ্যে যদি কোনো কিছু ক্রিয়েট করতে চাও, ধরো তুমি কোনো একটা ফাঁকা রোডের ছবি তোলো এবং সেখানে যদি তুমি কমান্ড দাও যে আমার এখানে একটা বাইক দরকার, তো কিন্তু রিয়েলমির এই সফটওয়্যার তোমাকে সেখানে বাইক জেনারেট করে দেবে। বিষয়টা হচ্ছে এরকম। এই ফিচার কিন্তু নতুন না, আমরা কিন্তু ফ্ল্যাগশিপ ফোনে এরকম ফিচার পেয়েছি, কিন্তু রিয়েলমি প্রথম এই মিড বাজেট লেভেলের ফোনে কিন্তু এরকম ফিচার দিতে চলেছে। এআই এডিট ছাড়াও কিন্তু রিয়েলমি এখানে আরো অনেক কিছু ইনফরমেশন দিয়েছে। উইন এভরি শট, অল ইন কোর, অল ফর পাওয়ার, লাইট ওয়েট, অল ডে মাইট। এখানে যে প্রসেসরের ছবিটা রয়েছে সেখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে স্ন্যাপড্রাগনের চিপসেটই কিন্তু এই ফোনটার মধ্যে হবে। তাছাড়াও রিয়েলমি 15 সিরিজের ক্যামেরা নিয়ে কিন্তু রুমার্স আসছে, যেরকমটা বলেছিলাম 3টে ট্রিপল ক্যামেরা। হ্যাঁ, মানে ট্রিপল ক্যামেরা। প্রথমটা হচ্ছে ফার্স্ট 50 মেগাপিক্সেলের মেন সেন্সার, তারপরে একটা 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার। এই হচ্ছে রিয়েলমি 15 এর কিন্তু ক্যামেরা রুমার্স। এটা কিন্তু কনফার্ম নয়, মানে হতেও পারে নাও হতে পারে। তাছাড়াও রিয়েলমি তাদের অফিসিয়াল কমিউনিটি কিন্তু দুটো পোস্ট করেছে। প্রথমটা হচ্ছে রিয়েলমি 15 সিরিজে প্রমোট করবে, ঠিক আছে, আনসিন ফেস, মুখ দেখা যাচ্ছে না, বাট যেটা শোনা যাচ্ছে এটা কি বিকি কাউসেল। আর সেকেন্ড পোস্ট হচ্ছে একটা কন্টেস্ট, আওয়ার ফোন ইওর টেক, মানে রিয়েলমি তাদের নাম্বার সিরিজ যতগুলো ইউজার আছে তাদের কাছে কিন্তু যে মানে ভালো ভালো তোমার ক্যাপচার মুভমেন্ট, ঠিক আছে, সেগুলো কিন্তু কালেক্ট করছে। এবং এই কন্টেস্টটা চলবে 2 জুলাই থেকে, মানে এখন অলরেডি চলছে 16 জুলাই পর্যন্ত। এবং যে হয়তো জিতবে তাকে কোনো একটা কিছু উইনিং প্রাইজ দেওয়া হবে। তো এখনও এগুলো হিডেন, এগুলো কিন্তু মানে জানি না কি প্রাইজ দেওয়া হবে, বাট এই কন্টেস্টটা চলছে। তোমরা যদি রিয়েলমি নাম্বার সিরিজের ইউজার হও তাহলে কিন্তু পার্টিসিপেট করতে পারো। বেশ, অনেক রিয়েলমি নিয়ে চর্চা হলো, এরপরে চলে আসছে নাথিং এর তরফ থেকে কিন্তু খুব শীঘ্রই আমরা কিন্তু 3টে নতুন মডেল দেখতে পাবো, নাথিং 4, নাথিং 4A অ্যান্ড নাথিং 4B। নাথিং তাদের অফিসিয়াল কমিউনিটি কিন্তু এই ডিজাইনগুলো পোস্ট করেছে এবং তারা মানে ডিজাইন নিতে পারছে না যে তারা কি আতরাঙ্গি ডিজাইন করবে, তাই মানে আমাদের কাছে মতামত নেওয়ার চেষ্টা করছে। তোমরা যাও, যদি কারো কিছু পছন্দ হয় তো কমেন্ট করে আসতেই পারো। তো নাথিং এর তরফ থেকে কিছু একটা নতুন আতরাঙ্গি আমরা আবার দেখতে পাবো। তারপরে OnePlus এর তরফ থেকে দুটো ফোন কিন্তু লঞ্চ হতে চলেছে, OnePlus Nord 5 অ্যান্ড Nord CE5, ঠিক আছে। 8ই জুলাই কিন্তু লঞ্চ হবে, মানে তোমরা যখন এই ভিডিওটা দেখছো হতে পারে ফোন দুটো লঞ্চ হয়ে গেছে। 8ই জুলাই দুপুর 2টোর সময় কিন্তু লঞ্চ হবে। তো যেটা OnePlus Nord 5 সেখানে কিন্তু 144 FPS এ PGMI চলবে, মানে 8S Gen 3 এটার মধ্যে প্রসেসর থাকবে। তো 144 FPS আই থিঙ্ক অ্যাকচুয়ালি 120 FPS এ চলবে এবং বাকি ফ্রেমগুলো এআই দিয়ে জেনারেট করা হবে। তোমার কি মনে হয়? লঞ্চ হওয়ার পরেই বোঝা যাবে যে বিষয়টা কি। আর তার সাথে কিন্তু 50 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, সনি LYT 700 সেন্সার এবং সামনে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, আর অনেক কিছু ক্রেজি জিনিস রয়েছে। আর যেটা OnePlus Nord CE5 সেখানে কিন্তু তোমরা ডায়মেনসিটির তরফ থেকে 8350 FX চিপসেট পাবে। এটা তো নাকি 120 FPS এ BGMI চলবে এবং তার সাথে 7100 mAh একটা বড় ব্যাটারি এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা তো রয়েছেই। আরও অনেক কিছু জিনিস আছে যেগুলো লঞ্চ হওয়ার পরেই সব কিছু ডিটেলস আমরা জানতে পারবো। তারপর 9ই জুলাই মোটো তাদের নতুন ফোন লঞ্চ করবে, মানে পরপর 2 দিন কিন্তু দুটো নতুন ফোন আমরা লঞ্চ দেখতে পাবো। তো মোটো যে ফোনটা লঞ্চ করবে সেটা হচ্ছে G85 এর সাকসেসর G96। G69 হলে বেশি ভালো হতো আই থিঙ্ক। এই ফোনটাতে তোমরা একটা 3D কার্ভ 144 হার্টসের LTPO OLED ডিসপ্লে পাবে, ঠিক আছে। তার সাথে 7S Gen 2 প্রসেসর এবং যেটা OnePlus-এর ক্যামেরা ছিল সনি LYT 700C, সেই সেম সেন্সার কিন্তু এই মোটোরোলার ফোনেও থাকবে। তো দেখা যাক, দুটোর মধ্যে কম্পেয়ার করা হবে যে কার ক্যামেরাটা বেশি বেটার, কে বেশি অপটিমাইজ করেছে। তবে মোটোরোলা যে ফোনটা লঞ্চ করবে সেটা কিন্তু একটু বাজেট ফোন হবে, আই থিঙ্ক 17 থেকে 18,000 টাকার মধ্যে কিন্তু অল অফার ইনক্লুডেড। তো এই প্রাইসে লঞ্চ হবে। বাট OnePlus-এর যে ফোনটা হবে সেটা হয়তো আরও একটু হায়ার, মানে 25 থেকে 26-27 হাজার টাকার মধ্যে লঞ্চ হতে পারে। আই ডোন্ট নো, বা জানি না। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। তো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলো, 2 দিন পর পর দুটো ফোন লঞ্চ আছে। যারা ভাই এক্সাইট থাকো আমার মতন তারা কমেন্টে জানাও, তাহলে আমরা ভাই টাটা।